তো বন্ধু, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে। রাজ্যে 1,00,000 শূন্যপদ দ্রুত পূরণ করা হবে। তো সেটা কবে পূরণ করা হবে আশা করি আপনারা জেনে গেছেন। তো এর আগে ভিডিওতে আলোচনা করা হয়েছে এই বিষয়ে। তো এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। বলছেন যে এই নিয়োগে কেউ নাক গলাবেন না। একটা গুরুত্বপূর্ণ আপডেট, গাইডলাইন্স রয়েছে কিছু। এই যে নিয়োগ করা হবে, নতুন নিয়োগ নীতি আনা হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট। আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আশা করি আমরা জানি এই যে নিয়োগ, অনেক কিছু কিন্তু পরিবর্তন করা হচ্ছে। এর আগের যে রাজ্য সরকার যখন ছিলেন, তো নিয়োগে অনেকটাই ঢিলেমি ছিল এর আগের রাজ্য সরকারে। তো এখন বর্তমান রাজ্য সরকার অনেক কিছু নিজের মতো করে সাজাচ্ছেন। যেসব দপ্তরে ফাঁকা রয়েছে শূন্যপদ, সেসব দপ্তরে দ্রুত পূরণ করা হবে, দ্রুত নিয়োগ করা হবে, এমনই কিন্তু বার্তা দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে বন্ধুরা, আমরা কিন্তু বর্তমানে ঘোষণাই শুনছি, ঠিক আছে, এবং বড় বড় বার্তা শুনছি, প্রতিশ্রুতি শুনছি। তো এই বড় বড় প্রতিশ্রুতি কবে পালন হবে সেটাই হচ্ছে ব্যাপার। তো ওবিসি যে আপডেট তো আশা করি আপনারা জেনে গেছেন। আজকে হয়তো কিংবা কাল পরশুর মধ্যে কিংবা 30 তারিখে একটা আপডেট পাওয়া যেতে পারে। মামলা যদি উইথড্র করে নেওয়া হয় তাহলে কি করবে সুপ্রিম কোর্ট, কি সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ আসে সেটাই দেখার বিষয়। এর জন্যই অনেক কিছু ঝুলে রয়েছে, পেন্ডিং রিক্রুটমেন্টস, এদিকে আপনাদের নিউ রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তো রাজ্যে ক্ষমতায় আসার ক্ষেত্রে বিজেপিকে মূলত সাহায্য করেছে তৃণমূল সরকারের প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং স্বজন পোষণের রাজনীতি। নিয়োগ নিয়ে গত জামানায় ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে। জেলে যেতে হয়েছে গত সরকারের শিক্ষামন্ত্রীকেও। তো রবিবার নিজের জেলায় পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সাংগঠনিক বৈঠকে এসে দলীয় নেতা কর্মীদের শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, 2027 মার্চের মধ্যে মেধার ভিত্তিতে রাজ্যে 1,00,000 পদে নিয়োগ করা হবে। সেই নিয়োগ নিয়ে কেউ মাথা গলাবেন না, কেউ সুপারিশ করবেন না। আমরা নিয়োগের মৌখিক নম্বর কমিয়ে 5 নম্বর করেছি। শুভেন্দু জানান, শিক্ষাগত যোগ্যতার নম্বরই হবে নিয়োগের মূল ভিত্তি। যে তাই নতুন নিয়োগ নীতি চালু করা হচ্ছে। সব দপ্তরে নতুন করে নিয়োগ যে নীতি রয়েছে প্রকাশিত হয়েছে এই সময় অনলাইন, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। তো নিয়োগে নাক গলাবেন না বার্তা মুখ্যমন্ত্রী। রবিবার নিজের জেলা পূর্ব মেদিনীপুরে মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সাংগঠনিক বৈঠকে এসে দলীয় নেতাকর্মীদের শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিলেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন কাদের নাক গলাতে বলছেন না মুখ্যমন্ত্রী। এই যে 1,00,000 শূন্যপদের কথা বলা হয়েছে, এই 1,00,000 শূন্যপদ মার্চের মধ্যে 2027 পূরণ করা হবে, এমনই কিন্তু বার্তা দিয়েছেন রাজ্য সরকার এবং ঘোষণা করেছেন। তো বর্তমানে কয়েক মাস কেটে গেল, এখনও পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্টের দেখা মিলল না। এদিকে ওবিসি ম্যাটার রয়েছে। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। অনেকে চিন্তিত এই বিষয়ে, রাজ্যে রিক্রুটমেন্ট হবে তো নাকি শুধুমাত্র ঘোষণার উপর ঘোষণা হবে, ওর উপর প্রতিশ্রুতি হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে নতুন রাজ্য সরকারের উপর আমাদের পুরো বিশ্বাস রয়েছে, কারণ এর আগে যখন রাজ্য সরকার ছিলেন তো তখন কিন্তু বিরোধী দলনেতা হিসাবে বর্তমান রাজ্য সরকার ছিলেন। তো সেই মতো রিক্রুটমেন্ট নোটিফিকেশনগুলো দ্রুত এগোবে, এটা আমরা আশা করছি। কারণ অনেক কিছু তথ্য আগে থেকে দিয়েছেন উনি। আশা করছি এখন যে পদে রয়েছেন, অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, অবশ্যই সেই যে কর্তব্য পালন করবেন।